হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাইকে অর্গানিক কেমিস্ট্রি এমসিকিউ সিরিজ লেকচার 4 এ জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। তো আমরা মোট 3টা লেকচার শেষ করেছি। সো লেকচার 1 থেকে 3 আশা করি সবাই লেকচার 1 থেকে 3 ভালো করে মানে দেখেছো। লেকচার 1 থেকে 3 আমরা কি কি বললাম? মানে লেকচার 1 থেকে 3 আমরা খুব ইম্পর্টেন্ট টপিক করেছি, যা আমাদের অর্গানিকের যা থেকে প্রশ্ন আসে, প্লাস খুব আমাদের ভিত্তি গড়ে খুব প্রয়োজন। তো আজকে আমাদের লেকচার 4 এ জানাচ্ছি স্বাগতম। তো চলো দেখো আমার অর্গানিক কেমিস্ট্রি প্লে লিস্টটা। আমি লিঙ্ক তোমাদের ক্যাপশনে দেবো, দেখো না এখনো। আমরা লেকচার একের উপর কি বললাম? লেকচার পড়ছি আমরা অ্যারোমেটিক যৌগের সমানতা। দুয়ে পড়ছি আমরা কার্বন এবং আলোক সক্রিয় যৌগ। তিনে পড়া আমরা কার্বনের ডিগ্রি। তিনে পড়ছি কার্বনের ডিগ্রি। তো আলহামদুলিল্লাহ সবাই সবগুলি প্রায় মানে ফেসবুক পেজে, আমার ইউটিউবে সেই সক্রিয় নামি ফেসবুক পেজে প্রায় 500 লাখ মানুষ, মেবি 500-600 লাখ মানুষ তোমরা এই ক্লাসগুলো দেখেছো। তো এখন লেকচার 4 এ আমরা যে বিকল্প সেটা হচ্ছে আমাদের কার্বনের ভাঙন। আমরা পড়বো কার্বনের ভাঙন। সো লেকচার 1 থেকে 3 সবাই ভালো করে দেখে নিও কার্বনের ভাঙন। চলো আমরা কার্বনের ভাঙন শুরু করি। সো কার্বনকে মূলত দুই ভাগে ভাঙা যায়। কি বলছি ভাইয়া? কার্বনকে ভাঙা যায় দুই ভাবে। তো ভাঙন কার্বন ভাঙন কার্বনকে ভাঙা যায় দুই ভাবে। দুই ভাবে। কার্বনকে মোট দুইবার ভাঙা যায়। দুই ভাগে ভাঙা যায়। সো কোন দুই ভাগে চলো দেখি। একটা হচ্ছে কার্বনকে ভাঙার, একটা হচ্ছে সুষম ভাবে, একটা হচ্ছে বিষম ভাবে। কার্বনকে ভাঙা যায় একটা হচ্ছে সুষম ভাবে, মানে সুষম ভাঙন। আর এটা হচ্ছে কি বিষম ভাঙন। কি বলছি? বিষম ভাঙন। এক দুটো আসে কিন্তু কার্বনকে দুটো ভাঙা যায়, সুষম ভাঙন এবং বিষম ভাঙন। সুষম ভাঙন আর বিষম ভাঙন সবাই বিস্তারিত জানি। সুষম ভাঙন বলবো, এখন বলবো সুষম ভাঙন। কি বলবো ভাইয়া? সুষম ভাঙন। সুষম ভাঙন লেস ইম্পর্টেন্ট। সুষম ভাঙন থেকে এত প্রশ্ন আসে না। ও দেখে রাখি চলো, মানে বেসিক জানা রেখে আমরা বলবো কি সুষম ভাঙন জিনিসটা কি জানতে হবে আমাদের। মনে করো এখানে একটা এ আছে, এখানে একটা বি আছে, তাদের মধ্যে একটা বন্ড রয়েছে। আমরা জানি বন্ড থাকলে তাদের মধ্যে দুটি ইলেকট্রন থাকে। এখন যদি এটা ভেঙে যায়, সো এ আলাদা গেল, বি আলাদা গেল। সুষম ভাঙে ভাঙবে মানে সুষম ভাবে ভাঙবে মানে এর সাথে যাবে একটা ইলেকট্রন, বি এর সাথে যাবে একটা ইলেকট্রন। এটাই হচ্ছে সুষম ভাঙন। এটাই মানে হচ্ছে সুষম ভাঙন। সমানভাবে ভাঙবে, ভাঙলে সমান সংখ্যক ইলেকট্রন পরস্পর নিয়ে যাবে, কম বেশি হবে না। তো এক্সাম্পল দিয়ে দেখি। ফ্লোরিন আর কি ফ্লোরিন, এখানে ফ্লোরিনের মধ্যে বন্ধন, একটা ইলেকট্রন। এটা বন্ধনটা ভেঙে গেল। এই ফ্লোরিন নিয়ে যাবে একটা ইলেকট্রন এবং এই ফ্লোরিন নিয়ে যাবে একটা ইলেকট্রন। সো এই ফ্লোরিন নিয়ে যাবে একটা ইলেকট্রন, এই ফ্লোরিন নিয়ে যাবে একটা ইলেকট্রন। এটা হচ্ছে মূলত আমাদের কি সুষম ভাঙন। এখন আমরা পড়ি বিষম ভাঙন। একটু মনে করে নিই। বলতে ভাইয়া বিষম ভাঙন, বিষম ভাঙন। বিষম ভাঙনকে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে। একটা হচ্ছে কার্বোক্যাটায়ন, একটা কার্বায়ন। কার্বোক্যাটায়ন একটা কার্বায়ন, কার্বানায়ন। কার্বোক্যাটায়ন বিষম ভাঙনকে দুই ভাগ করা যায়, কার্বোক্যাটায়ন এবং কার্বনায়ন। এখন চলো আমরা পড়বো এখন কি বলো কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন। সো কার্বোক্যাটায়ন পড়তে হলে আমাদের কার্বোক্যাটায়ন আমরা পড়বো এখন কার্বোক্যাটায়ন। চলো শুরু করি।
এখন দেখো মনে করো CH3 আর X মানে কি হ্যালোজেন মৌল, এটা কি হয় CH3 এখানে প্লাস আর প্লাস X মাইনাস, এই যে প্লাসটা আসছে এটা হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন, ধনাত্মক মূলকটা কার্বোক্যাটায়ন। আমাদের কার্বোক্যাটায়ন কি বলছি ভাইয়া, এই প্লাস যেটা আসছে সেটা আমাদের কি ভাইয়া কার্বোক্যাটায়ন। আমাদের একটা বেসিক জানতে হবে, সেটা হচ্ছে জাস্ট বেসিক, জাস্ট নর্মাল বেসিক জানতে হবে। মানে এই মানে মানে এই টপিকটা বুঝতে হলে এই বেসিক জানা প্রয়োজন। বেসিকটা হচ্ছে মূলত বেসিকটা হচ্ছে আমাদের যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1। দ্যাট মিনস কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে বেশি, তার মানে কার্বন ইলেকট্রনকে নিজের দিকে কি ভাইয়া টেনে নিবে, নিজের দিকে টেনে নিবে, কোর্স নিবে। বা এটা আমরা ক্লাস 10 থেকে পড়ে আসতেছি, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে বেশি, তাই কার্বন কি ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। এখন টেনে নিলে কি হয়, এখানে মনে করো 1 2 3 CH3 হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তো কার্বনের থেকে যত বেশি, তাই কার্বন নিজে থেকে একটু টেনে নেবে, ইলেকট্রন টেনে নিবে, নিয়ে এখান থেকে গুলি বের করে দিবে। তাই আর মানে অ্যালকাইল মূলককে বলা হয় ইলেকট্রন দাতা, এটা বের করতে, তাই একটা মূলককে বলা হয় কি ইলেকট্রন দাতা। এটা হচ্ছে মূল খরতে আছে তোমাদের, যে অ্যালকাইল মূলককে কেন ইলেকট্রন দাতা বলা হয়। বলবা যে কার্বনের প্রতিনিয়ত হাইড্রোজেন থেকে বেশি, তাই তোমাদের কার্বন যেই বন্ধন ইলেকট্রন নিজে থেকে টেনে নেয়, আর বাকি যে এক হাত খালি থাকে সেখান থেকে ইলেকট্রনগুলোকে বের করে দেয়। আর আমরা জানি অ্যালকাইল মানে CH3, মানে এক হাত খালি থাকে, এখান থেকে ইলেকট্রন বের করে দেয়, তাই CH3 মূলক ইলেকট্রন দাতা। জাস্ট বুঝা যায় নিজের ভাষায়। তো আজকে বলা হয় ইলেকট্রন দাতা। দ্যাটস ইট। তাহলে আমরা মূল টপিকে ঢুকি। বলছিলাম কার্বোক্যাটায়ন, আবার চলে লিখি কার্বোক্যাটায়ন। আমরা জানতে হবে কার্বোক্যাটায়নের সক্রিয়তা কম। চলো আমরা আগে আরো বেশি জেনে নিই বেসিক। সকল পরমাণু চাই স্থায়ী হতে। পৃথিবীর সকল পরমাণু স্থায়ী হতে চায়। মনে রাখবা, প্লাস মাইনাস যত বেশি, সক্রিয়তা তত বেশি। আর সক্রিয়তা বেশি মানে কি ভাইয়া, স্থায়িত্ব তত কম। কারণ সক্রিয়তা বেশি মানে দ্রুত অন্যান্য কম্পাউন্ডের সঙ্গে বিক্রিয়া করতে যাবে, আর বিক্রিয়া করলে তো স্থায়ী থাকবে না, মানে বিক্রিয়া করলে ওর চেহারা বদলে যাবে, গাঠনিক সংখ্যা বদলে যাবে, তাই স্থায়িত্ব কি কমে যাবে। তো সক্রিয়তা বেশি, স্থায়িত্ব কম। জাস্ট এই কথা মনে রাখলে আমাদের হয়ে যাবে। চলো দেখো ঢুকে যাও আমাদের মূল পড়ায়, যে স্থায়িত্ব কম আর সক্রিয়তা কমতে। অনেক মজার পড়া, কিন্তু অনেক মজার পড়া। চলো আমরা লিখি, চলো আমরা আগে এটা লিখি। চলো এখানে লিখি CH3, আর এখানে লিখি কি CH2R। সো এটাও 1 ডিগ্রি, এটাকে বলা হয় 1 ডিগ্রি, মানে আর যতগুলা আর একটা, তাই আর 1 ডিগ্রি। সো মনে আবার CHR2, আর দুইটা মানে কি ভাইয়া 2 ডিগ্রি। তারপর CHR3, সরি CR3 মানে কি 3 ডিগ্রি। চলো শুরু করি এখন। দেখো CH3 কার্বন 1 2 3, এটা খালি হাইড্রোজেন। এখানে কার্বনের প্লাস চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই। প্লাস মানে প্লাস আগে যা ছিল তাই আছে, কমেও নাই বাড়েও নাই। এখানে চলো দেখি, কার্বন 1 2 3 4, তো দুইটা হাইড্রোজেন আর একটা কি আর। তো কার্বনের এখানে প্লাস, এখান থেকে মাইনাস যাচ্ছে, এখান থেকে মাইনাস যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে। তো কার্বনের কি প্লাস চিহ্ন
কমে গেছে, আগে থেকে প্লাস চিহ্ন কমে গেছে। প্লাস চিহ্ন কমে যাওয়া মানে কি, প্লাস যত বেশি, যে বেশি তত সক্রিয়তা বেশি। সো প্লাস চিহ্ন কমে যাওয়া মানে কি বলছে, প্লাস চিহ্ন কমে যাওয়া মানে মানে সক্রিয়তা কমে যাওয়া। সক্রিয়তা কমে যাওয়া মানে কি, স্থায়িত্ব বেড়ে যাওয়া। এক্ষেত্রে দেখো প্লাস যেহেতু সেম রয়েছে তাই এটার সক্রিয়তা প্লাস সেম রয়েছে, কোনো হেরফের হয় নাই, কোনো হেরফের হয় নাই নাকি। এটা স্থায়িত্ব কি, স্থায়িত্ব প্লাস কোনো হেরফের হয় নাই, কমে নাই, বাড়ে নাই, মানে একদম সর্বোচ্চ পর্যায়ে আছে, স্থায়িত্ব বেশি আর সক্রিয়তা কম। সরি কি বলছি আমি, সরি, চলো এটা বুঝাই। এখানে দেখো প্লাস চিহ্ন আগে যেটুকু ছিল, কার্বনে যতটুকু থাকা প্রয়োজন ছিল ততটুকু আছে। এখানে সক্রিয়তা হচ্ছে বেশি, সক্রিয়তা সবচেয়ে বেশি, প্লাসে কোনো প্রয়োজন হয় নাই, আর স্থায়িত্ব সবচেয়ে কম। 1 2 3। আর এখানে কি ভাইয়া, সক্রিয়তা একটু কম, স্থায়িত্ব কি ভাইয়া একটু বেশি। CH2 1 2 3 4। তো এখানে আর এখানে আর হাইড্রোজেন আছে। দেখো প্লাস কার্বন পে এখানে দেওয়া দিচ্ছে মাইনাস, এখানে দেওয়া দিচ্ছে মাইনাস, তো কি প্লাস কমে যাবে, সক্রিয়তা কমে যাবে, আর স্থায়িত্ব একটু বেশি বেড়ে যাবে। মানে এখানে সক্রিয়তা আগের তুলনায় বেশি কমবে আর স্থায়িত্ব আগের তুলনায় বাড়বে। CR3 3 ডিগ্রি ক্ষেত্রে আর 3 ডিগ্রি ক্ষেত্রে CR3 1 2 3। এখানে চার পাশে তিন পাশে তোমার কি আর, মানে মাইনাস, এখানে মাইনাস দিবে, এখানে মাইনাস দিবে, এখানেও মাইনাস দিবে, প্লাস একদম কমে যাবে, প্লাস কমে গেল, সক্রিয়তা কমে গেল আর স্থায়িত্ব বেড়ে গেল। সো আমরা দেখতে পারি যে স্থায়িত্ব কম, সবচেয়ে বেশি স্থায়িত্ব কার ছিল, দেখো সবচেয়ে বেশি স্থায়িত্ব ছিল 3 ডিগ্রিতে, তারপর ছিল 2 ডিগ্রিতে, তারপর ছিল আমাদের 1 ডিগ্রিতে, তারপর ছিল আমাদের CH3। আর সক্রিয়তা বললে সবচেয়ে কম ছিল 2 ডিগ্রি, বিপরীত সক্রিয়তা স্থায়িত্ব বিপরীত 2 ডিগ্রি, 1 ডিগ্রি এবং CH3। ভেরি ইজি। আমাদের কি কার্বো ক্যাটায়ন ডান। এখন বলবো আমরা কার্বো অ্যানায়ন। কার্বনায়ন মানে কার্বো অ্যানায়নকে বলা হয় কার্বনায়ন। এখন পড়বো আমরা কার্বনায়ন। এখন পড়বো আমরা কার্বনায়ন। তো চলো এখানে 1 ডিগ্রি মানে CH3R 1 ডিগ্রি, CH R2 2 ডিগ্রি, CR3 3 ডিগ্রি। তো এখানে দেখো কার্বন 1 2 3 4, একটা আর আছে, তো একটা আর একটু মাইনাস, আরো মাইনাস দিচ্ছে, তো আরো মাইনাস দিচ্ছে, ঠিক আছে। এখানে একটা আর দিচ্ছে মাইনাস, এখানে ক্ষেত্রে দেখো 1 1 2 3 4, এখানে একটা আর, এখানে একটা আর, এখানে দুইটা আর দিচ্ছে মাইনাস, সো মাইনাস আরো বেড়ে যাচ্ছে। তো এই দুটোর মধ্যে এটার সক্রিয়তা বেশি, আর এটার সক্রিয়তা কম। আর এটার সক্রিয়তা বেশি হয়, এটার স্থায়িত্ব কম, সো এটার স্থায়িত্ব বেশি হবে, স্থায়িত্ব কম হতে এটা বেশি হবে। সবাই বুঝতে পারছো, এটার স্থায়িত্ব বেশি। এবং CR3 তিনটা আর তিন জায়গা থেকে
দিচ্ছে মাইনাস, এখানে মাইনাস দিচ্ছে, এটাও মাইনাস দিচ্ছে, এটাও মাইনাস দিচ্ছে, মাইনাস গুণ বাড়ছে, এটার সক্রিয়তা বাড়ছে, এটার স্থায়িত্ব কমে গেছে। সো এটা স্থায়িত্ব বেশি হবে। সো স্থায়িত্ব কম হবে, স্থায়িত্ব কম 3 ডিগ্রি থেকে বেশি, 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে বেশি আমাদের 1 ডিগ্রি। আর সক্রিয়তা কম হবে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে আমাদের 1 ডিগ্রি। কারণ কি 3টা 8 যাচ্ছে, 3টা মাইনাস যাচ্ছে, মাইনাস পরিমাণ সবচেয়ে বাড়তেছে 2 ডিগ্রি, কারণ 2টা 8 যাচ্ছে, 2টা থেকে মাইনাস যাচ্ছে, তো 3 ডিগ্রি থেকে একটু কম, আর শেষে 1 ডিগ্রি। সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের ক্লাস এখন এতটুকু পর্যন্তই। আমরা কার্বন ভাঙন পড়লাম, সবকিছু পড়লাম। সো কি কি জানলাম আমরা? আমরা দেখলাম কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কি, কার্বোএনায়নের ক্ষেত্রে কি কি হয় না হয়, এগুলো আমরা জানলাম। আচ্ছা সবাই বুঝতে পারছো। আমি দেখে সামাজিক মনে করে দিই, সামারি যার সংখ্যায় মনে রাখার জন্য মনে রাখো যে কার্বোক্যাটায়ন বেসিক বুঝলাম, মনে রাখা টেকনিক কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কার্বোক্যাটায়নের সক্রিয়তা কম হচ্ছে সক্রিয়তা, সরি স্থায়িত্ব, তিনশো 21 এই 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। আর সক্রিয়তা প্লাস করবা ওটা দিবা 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। আর কার্বোএনায়নের ক্ষেত্রে কার্বনায়ন, কার্বনায়ন স্থায়িত্ব হবে কার্বোক্যাটায়নের উল্টা, একটা পারলে একটা পারবা, কার্বোক্যাটায়ন মনে রাখো, আর কার্বনায়ন তোমরা উল্টা দিবা। স্থায়িত্ব হবে তোমাদের 123, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আর সক্রিয়তা হবে উল্টা। ডান 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 ডান। সরি এটা ভুল করছি, আই এম রিয়েলি সরি। কার্বনের ক্ষেত্রে হবে 123, 1 বেশি 2 বেশি 3, 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 321 123। কি বলছি? কার্বোক্যাটায়নের ক্ষেত্রে 321 আর কার্বনের ক্ষেত্রে 123। আর স্থায়িত্ব উল্টা, সক্রিয়তা সক্রিয়তা উল্টা, সক্রিয়তা উল্টা। আশা করি সবাই বুঝতে পারতো, সামারিটা দিলাম। আবার কি বলছি? কার্বোক্যাটায়নের ক্ষেত্রে স্থায়িত্ব 321, সক্রিয়তা 3, তারপর 2, তারপর 1, আর সক্রিয়তা উল্টা। আর কার্বনের ক্ষেত্রে স্থায়িত্ব 123, সক্রিয়তা 1, তারপর 2, তারপর 3, আর সক্রিয়তা উল্টা। দ্যাটস ইট। এর থেকে ভেঙে আর বোঝানো সম্ভব না। তো আশা করি সবাই ক্লাসটি বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য। থ্যাংকস এভরিওয়ান। যারা আমার পেজে নতুন তারা পেজে একটু ফলো করে দিও। তো ক্লাস সবাইকে সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।